আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে আগামী দিন বাতিলের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে যদি ডাক দেওয়া হয়, ইসলামের মুজাহিদ, ইসলামের নেতা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর মায়া, সন্তানের মায়া, বাবা মার মায়া সব কিছু ত্যাগ করে দিয়া ওই নেতার আনুগত্যের সহিত বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলামের দুশমনের মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি আছে? আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে কি করতে হবে? আব্বাস কি বললেন? আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে তাদের 3 নাম্বার গুণ হলো তাদেরকে আকিমুস সালাত মানে নামাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা যখন সালাত কায়েম করব, নামাজ যখন আদায় করব, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। এই শবে বরাতের সাদে আজকে থেকে আমরা শপথ করব, আল্লাহ জীবনে নামাজ তো পড়ি নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ ধরলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। এই তওবা করে এখান থেকে যদি আজকে চলে যান, আল্লাহ রব্বুল আলামিন বেগানা মাসুম হিসাবে কবুল করে নিয়ে নেবে। সকলে বলুন আমিন। আরো জোরে জোরে বলুন আমিন। আমার ভাইরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, তাদের 4 নাম্বার গুণটা হবে ওয়া আতাজ যাকাত। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরাম, মসজিদের রক্ষণাবেক্ষণকারী, মসজিদের মুসল্লি যারা হবে তাদের 4 নাম্বার গুণটা হবে তাদেরকে যাকাত দিতে হবে, যাকাত আদায় করতে হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের ফাংশনটা একটু ব্যতিক্রম ভাবে আপনাদের সামনে বুঝাচ্ছি। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে কয়টা? আমার ভাইরা, আব্বাস এখনো ইসলাম কবুল করেছেন, তাহলে আব্বাসকে তো ইসলাম কবুল করা দরকার আছে না নাই? কবুল করবেন। কবুল করাতে চান কারা কারা? দুহাত তুলে একবারে দেখান তারা। একটু ব্যতিক্রমে একটা সুন্দর একটা গঠনমূলক আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পরে আমার নবীজি কয় বছর রাষ্ট্র চালিয়েছেন একটু আপনারা কি বলতে পারবেন? বলতে পারবেন কয় বছর চালিয়েছেন? 10 বছর চালিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর রাষ্ট্র চালার পরে একটা সুশীল সমাজ যেমন কায়েম হয়ে গিয়েছিল, মানুষ খাওয়া পড়া পেয়েছিল, চুরি ডাকাতি সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমাদের যারা দায়িত্বে আছে তারা বলে আমরা 500 রাকাত নামাজ পড়ি, সারা রাত ব্যাপী কোরআনুল কারীম খতম করি। আমরা কি ঈমানদার নই? আমরা কি রাষ্ট্র চলার যোগ্য নই? ওই যে কথায় আছে গ্রামের লোক, কোথায় শেখ সাদি আর কোথায় হলো সাগলেন। এই কথা বলেন না কেন? মাথায় ঘিলু নাই, ঘিলু থাকলে এই কথা কইতো না। এই কথা বলেন না কেন? দিনের কাম রাতে, রাতের কাম সকালে। খালি ঠিক কর। আমার ভাই একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছে, আইসি আর দাওয়াত দেন না দেন। আমার ভাই, আপনারা বোতল দেখছেন? বোতল 7 আপের বোতল বা তেল আনেন, সেই বোতল চেনেন তো নাকি? এই বোতল, বোতলের মুখ হলো কয় প্রকার? হ্যাঁ, 2 প্রকার। বোতলের মুখ একটা, কয়টা প্রকার? মনে করছে প্রকার 3টা। আল্লাহু আকবার। বোতলের মুখ কয়টি? একটি। তা এই যে বোঝেন নাই, এখনকার ছেলেরা হায় রে যে ফোন আছে না নাই,
ক্লাস 1-এ কেবল কোলে এক হাত দি মায়ের স্তন আর এক হাত দি ফোন, ডুক 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 আছে না? এই মারা বেশি ছোট ছোট ছাগলে শেষ করে ফেলাইছে। ইসলাম মাদের বক্তব্য আছে, এই এক্ষুনি আছে। আলহামদুলিল্লাহ, ওদের ব্যাপারে বলবো, খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইরা, এলাকার ছেলের নাম একটার নাম হলো বল্টু। কি নাম? বল্টু। কারণ অন্য ছেলের নাম বললে মাইন্ড করবে, এজন্য বল্টু যেন এলাকাত নাই থাকে। আছে? ওরে বাপরে বাপ, বল্টু থাকলে মন খারাপ করিয়েন না। এই বল্টু কিন্তু ফোন নিয়ে ব্যস্ত হইছে। মা ডাক দিছে, বল্টু। বলছে, মা কি হইছে? আমি ফোন টিপতেছি, মা ব্যস্ত। কয়, তরকারি সরাবো, টাকা দাও, বোতল নাও, সয়াবিন তেল নিয়ে আসো। বল্টু বলছে, দাও টাকা, দাও বোতল দাও। এই বল্টুর খালি নেশায় হচ্ছে, বুঝেন না? টিং 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 টিং। দোকানে গেছে, যে দোকানদারকে বলছে, এই দোকানদার তেল দাও, টাকা দাও। দোকানদার বলছে, কি তেল দেব? কয়, টাকা দাও, তেল দাও। দোকানদার একটু বুদ্ধিমতী। দোকানদার কি করছে? কিছু অংশ সরিষা, কিছু অংশ কেরোসিন, কিছু অংশ সোয়াবিন, কিছু অংশ পেট্রোল, কিছু অংশ অকটেন দিয়ে বলছে, বোতল নেন, টাকা দেন। আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন বা মামলা দিলাম, বলুন তো, এই তেল দিয়া কোন সফলতা অর্জন করা যাবে? এই তেল দিয়ে তরকারি পাক করা যাবে? হুন্ডা চালা যাবে? মেশিন চালা যাবে? কোনো কিছুই চালা যাবে না। তাহলে বোতলের মুখ হলো একটি, তেল ঢুকবে কয় প্রকার? তেল এক প্রকার, সেটা ঢুকতে পারে অকটেন, সেটা ঢুকতে পারে পেট্রোল, সেটা ঢুকতে পারে সোয়াবিন, সেটা ঢুকতে পারে সরিষা। কথা বলুন ঠিক কিনা? যে কোনো এক প্রকার তেল ঢুকলে তাহলে ওই বোতলের তেলগুলো দিয়ে সঠিক কাজ করা যাবে। বোতলের মুখ হলো একটি, তেল ঢুকছে কয়েক প্রকার, তাহলে ওখানে সঠিক তেল না ভেজাল তেল? বোতলের মুখ হলো একটি, তেল ঢুকছে কয়েক প্রকার, তার মানে ভেজাল। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা বলবার কারণ, আপনার বডিটার দিকে তাকান, আপনিও কিন্তু বোতলের মতন। মাথা হলো একটা। আমার ভাইরা, এই মাথা হলো একটা, ঢুকবে তেল কয় প্রকার? এক প্রকার তেল ঢুকবে আল্লাহ তাআলার নাজিলকৃত এই কোরআন নামক এই তেল যদি মাথায় ঢোকে, এই তেল মাথায় ঢোকার পরে এই মাথা দিয়া কোনোদিন অন্যায় কাজ হবে না। এই মাথা দিয়া কোনোদিন দুর্নীতি হবে না। এই মাথা দিয়া রাতে চোখ বন্ধ করিয়া সিগনেচার দিয়া আমুক্ত কারাদণ্ডও দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাথায় ঢুকছে অনেক রকম তেল ঢুকিয়া ভেজাল হইয়া, এই জন্য আর ইসলাম ভালো লাগে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম, মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন আমার নবীজি। চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, সবকিছু বন্ধ হয়ে গেল। একটা সোনালী সমাজ রাষ্ট্র কায়েম হয়ে গেল। কায়েম হয়ে যাবার পর আমার ভাইরা রোমান বাহিনী বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী হে, 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, এখন আর আমরা আপনার অধীনে থাকতে চাই না। তার মানে বিশ্ব নবীজির কাছ থেকে রাষ্ট্র কেড়ে নেবে। আমার নবীজি ওদের সঙ্গে তর্কতে লিপ্ত না হয়ে, প্রতিবাদ না করে, আমার নবীজি মসজিদে নববীর আঙিনায় এসে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা মসজিদে নববীর কাছে চলে আসো। সমস্ত সাহাবীরা যখন মসজিদে নববীর কাছে চলে আসলেন, আমার নবীজি ঘাড়ের গামছা খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দেওয়ার পরে আমার নবীজি বললেন, মদিনার মধ্যে কি কোরআন থাক, তোমরা কি চাও? সকল সাহাবীরা বললেন, জীবন চলে যাবে, কোরআন থাকবে। মদিনায় কি তোমরা ইসলাম চাও? বললেন, ইসলাম থাকবে, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম বিদায় দিতে আমরা রাজি নাই। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি বললেন, তোমরা যদি কোরআন থাক, ইসলাম থাক,
ইসলামের সংবিধান যদি মদিনায় তোমরা থুইতে চাও, তাহলে তোমাদের জাগতিক সমস্ত সম্পত্তিগুলো আমার রুমালে দান করে দাও। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি দেখ কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা এত পরিমাণ দান করেছেন। আমার নবীজি দুহাত দিয়ে দানগুলো যখন নাড়াচাড়া করতে থাকলেন, আমার নবীজি বললেন, আজ সব চাইতে আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমর নরম না গরম? ওমর একটু গরম গরম ভাব। আমার নবীজি বুঝতে পেরে বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমার নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওমর একটু নম্র হলেন। আমার নবীজি ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি কি দান করেছো? ওমর একটু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পত্তিগুলো দুই ভাগ করে এক ভাগ আপনার রুমালে দান করে দিয়েছি। ঘর মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও আলী, তুমি কি দান করেছো? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেমন করে দান করেছে ঠিক আমিও এমন করে দান করেছি। আমার নবীজি উসমানকে ডাক দিয়ে বললেন, উসমান, তুমি কি দান করেছো? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার উদ্দেশ্যে যে ব্যবসার বহরটা পাঠিয়েছিলাম, এই ব্যবসার মধ্যে যতগুলো লাভ হয়েছে সমস্ত লব্য অংশটুকু আপনার রুমালে দান করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জমিনের মধ্যে ইসলাম থাক।